নমস্কার বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে আমার একটি ছেলে একটি মেয়ে। আমার ছেলের বয়স 6.5 বছর আর মেয়ের বয়স 5 মাস। তো এই তো ভেরি রিসেন্ট আমার মেয়ের অন্নপ্রাশন গেল। তো ওখানে সবাই যারা এসেছিল, মানে সবই আমরা আত্মীয়-স্বজন, নিজেদের লোকই এসেছিল, বাইরের খুব কমই ছিল। তো যারা এসেছিলেন না কেন তারাই সবাই আমাকে বলছিলেন যে তোমার একটা ছেলে একটা মেয়ে, খুব ভালো, খুব সৌভাগ্যের ব্যাপার, এরকমটা হয় না। তো শুনে আমারও নির্দ্বিধায় বলছি তোমাদের খুবই ভালো লাগছিল। কারণ আমি মনে প্রাণে মেয়ে চেয়েছিলাম, কারণ আমার অলরেডি ছেলে ছিল তাই আমি মেয়ে চেয়েছিলাম। মেয়ে থাকলে অবশ্যই ছেলেই চাইতাম, আমি তোমাদের একদম সত্যি বলে রাখছি। কারণ প্রত্যেকটা বাবা মাই চায় যে তাদের যাতে দুটো শখই মেটে, ছেলে বাচ্চার শখও মেটে, মেয়ে বাচ্চার শখও মেটে। কিন্তু কি জানো তো, সর্বোপরি হচ্ছে দুটি সন্তান থাকা। কখনোই সন্তান মেয়ে বা ছেলে হিসাবে কিন্তু হয় না যে আমার ওর একটা ছেলে একটা মেয়ে আছে মানে ও খুব লাকি, আমার দুটো মেয়ে আছে মানে আমি আনলাকি, বা আমার দুটো ছেলে আছে বলে আমি আনলাকি, আমার ছেলে একটা মেয়ে, বাবা আমি বিশাল কোনো একটা কিছু একদম তীর মেরে দিয়েছি, তা কিন্তু একদমই না। ভগবান চেয়েছিল বলেই হয়তো তোমার কোলে এসছে, ভগবান একটা ছেলে দিয়েছে তোমাকে, একটা মেয়ে দিয়েছে, ভগবান ব্যালেন্স করে দিয়েছে, তার জন্য তাকে কৃতার্থ জানো। কিন্তু দুটো সন্তান থাকাই এখনকার দিনে মানে বাবা মাদের জন্য খুব ভালো। এখন হচ্ছে দুটো সন্তান না থাকলে অনেক কিছু না তো সমস্যা হয়। মেন কিছু সমস্যা আমি বলছি, দেখো আমি আমার নিজের দিক দিয়েই বলছি। আমি আমার মানে আমরা ২ বোন, আমার দিদি আর আমি, আমরা বাবা-মা ২ মেয়ে। তো আমার বাবার কোনো ছেলে ছিল না। সেই নিয়ে আমার বাবার খুব দুঃখ ছিল যে আমার বাবার কোনো ছেলে ছিল না। মানে আগেকার দিনে যেটা হতো ছিল। তো বাবা আমাদের কোনোদিন অযত্ন করেনি। বাবা আমাদের ভীষণ ভালোবাসত। দিদিকে আমাকে ভীষণ ভালোবেসে ভীষণ কষ্ট করে আমার বাবা-মা বড় করেছে। কারণ আমার মা খুব ছোট বয়সে, আমরা যখন খুবই ছোট তখন আমার মা মানসিক রোগী হয়ে গেছিল। খুবই পাগল হয়ে গেছিল, জানো? তো আজকে আমার বাবা নেই, মাই আছে। তো মাকে কে দেখে রাখছে? আমি আর আমার দিদিই তো। দিদি দূরে থাকে। সেইজন্য আমি আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির ডিসটেন্স ৫ মিনিট। যার জন্য কি হয়, আমি সবথেকে বেশি আমার মাকে দেখি। তার কারণ হচ্ছে গিয়ে একদম কাছে থাকে। তো মাকে দেখতে তো কোনো অসুবিধা হওয়ারই কথা না। আর পড়াতেও যাই আমি মায়ের বাড়িতেই, সেইজন্য মাকে সবথেকে বেশি আমিই দেখে রাখি। আর দুটো বোন হওয়াতে আমাদের কি সুবিধা হয়েছে বলতো? ধরো আমি কখনো কোথাও গেলাম, কোথাও ঘুরতে গেলাম, তখন আমি দিদিকে বললাম যে তুই একটু দেখে নে। দিদি এসে পুরোপুরি মায়ের দায়িত্ব নিয়ে নিল, বা আমার শরীর খারাপ হলো দিদি এসে পুরোপুরি মায়ের দায়িত্ব নিয়ে নিল। আর দিদি যেই যে আসতেই পারে না, একটু দূরে থাকে, দিদির মানে কি আমি সবসময় কিন্তু মাকে আগলে রাখি। এবার আসে আমার শ্বশুরবাড়ির কথা। আমার শ্বশুরবাড়িতে আমার ৭টা ননদ। আমার ননদদের সবথেকে ছোট হচ্ছে আমার বর, মানে আমার বর হচ্ছে ৮ নম্বর। তো আমার ননদরা, মানে আমার একজন ননদ মারা গেছে, আর বড় ননদ অনেকটাই দূরে থাকে, তার বয়সও অনেকটা হয়ে গেছে, বুঝতেই পারছো। আমার শাশুড়িরই এখন 74-5 এরকম বয়স। তো বুঝতেই পারছো আমার বড় ননদের বয়স কত হতে পারে, অনেকটাই এজেড উনি। তো উনি সবসময় আসতে পারেন না, কিন্তু বিশ্বাস করবে না আমার বাকি ননদরা যে হারে আমাদেরকে সাহায্য করে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আমাদের অন্য লোক লাগে না। এখন একের অধিক সন্তান কেউ নেয় না, নেবে কোত্থেকে বলো তো? আমরা তো দেখো বেশিরভাগ মানুষই, আমরা খুব কম সংখ্যক মানুষ আছে যারা বড়লোক আর মধ্যবিত্ত। বেশিরভাগই আমরা নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত না হলেও নিম্ন মধ্যবিত্ত। এবার নিম্ন মধ্যবিত্ত বাড়িতে দুটো সন্তান টানা কি মুখের কথা বলো তো? কারণ আজকালকার দিনে যেসব বাবা মারা পড়াশোনা কমও জানে, তারাও চায় সন্তানকে একটু ভালোভাবে মানুষ করতে, অন্তত পড়াশোনাটা ভালোভাবে শেখাতে। এবার সরকারি স্কুলের যা বেহাল অবস্থা, তাতে আর পড়াশোনা তুমি কি ভালো শেখাবে? সেই জন্য বাধ্য হয়ে প্রাইভেট স্কুলেই বাবা মাকে দিতে হয়। আর সরকারি স্কুলে যদি দেয়ও, তাহলেও বাইরে একটা ভালো টিচার দিয়ে খুব ভালো করে বাকি আরো জিনিস শিখিয়ে, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শিখিয়ে সন্তানকে মানুষ করতে হচ্ছে। তো সুতরাং একটা সন্তানের পেছনে এত খরচা হয়ে যাচ্ছে যে আরেকটা সন্তান মানুষ আর ভাবতে পারে না এখন, মানে বিশেষ করে আমরা বাঙালিরা ভেবে উঠতে পারি না। তবে আমি বলছি দুটো সন্তান খুব জরুরি। কেন বলতো? ভবিষ্যতে কি হয়, ওদের না বাবা মাকে নিয়ে সমস্যা হয় না। এই তো অনেকেই বলে যে একদম আশা রাখবি না, বুড়ো বয়সে কেন দেখবে বাচ্চা, তোদেরকে ওরা কি দেখতে বাধ্য? ঠিকই কথা, দেখতে বাধ্য হয়তো ওরা নয় এখনকার ছেলেমেয়েরা। তবে কি জানো তো, আমি বিশ্বাস করি বাচ্চারা যেমন পরিবেশ দেখে মানুষ হয় না, ওরা ঠিক সেই রকমই হয়। তুমি দেখবে যে ও ধরো যেসব বাচ্চারা দেখে বড় হয়, যে বাবা মা ছোট থেকেই যে তারা আলাদা থাকে। এখন তো আমরা সবাই নিউক্লিয়াস ফ্যামিলিতেই বড় হচ্ছে বেশিরভাগ। তবে যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয় না, সেই সব বাচ্চার চিন্তা ধারণা অন্যরকম হয়। ব্যতিক্রম হয়, দেখো সবকিছুই আমি স্বীকার করছি, ব্যতিক্রম কি হয় না? হয়। কিন্তু তবুও আমি বলছি, দেখবে জয়েন্ট ফ্যামিলির বাচ্চাদের মানসিকতা আলাদা রকম হয়, নিউক্লিয়াস ফ্যামিলির বাচ্চাদের মানসিকতা কিন্তু টোটালি আলাদা রকম হয়। কিন্তু দুটো বাচ্চা থাকলে কি হয়, শেয়ারিং ব্যাপারটা ওরা খুব ভালো শেখে। আর সব থেকে বড় কি, ধরো মনের কোনো কষ্ট হচ্ছে, যেটা সবসময় বাবা মাকে বলা যায় না, সেটা ভাই বোনকে বলা যায়। তারপরে কি, ধরো বাবা মা ধরো কোনো বিষয়ে রেগে থাকলে, হতেই পারে সারাদিন বাবা মারা খাটাখাটনি করে, নানান রকম চাপ থাকে, মানসিক চাপ থাকে, সংসারের প্রেশার থাকে, রোজগারের চিন্তা থাকে। ধরো কোনো সময় কোনো একটা বাচ্চাকে একটু ঝাঁঝি মেরে কথা বলেই দিলে, একটু বাজে ব্যবহার করেই ফেললে, অনেক বাবা মাই হয়তো বলে যে আমরা কেউই করি না, এখনকার বাবা মা আমরা আমরা খুব বোঝদার, আমরা করি না। কিন্তু আমি বলছি করে, বেশিরভাগ বাবা মা নিজেদের রাগ ঝাল বাচ্চার উপর ঝাড়েই ঝাড়ে। যারা অফিসে কাজ করে তারাও ঝাড়ে, যারা অফিসে কাজ করে না, আমাদের মতো গৃহবধূ, তারাও বাচ্চাদের উপর রাগ ঝাল ঝাড়ে। তো এই যে ব্যাপারটা, তখন কি হয়, ওরা বেচারা কোথায় যাবে বলো তো? ওরা ছোট ছোট বাচ্চাগুলো, তখন যদি একটা ভাই বোন থাকে ওরা একটু বলতে পারে, জানিস ভাই মা আমাকে না এরকম বকলো, জানিস বোন মা আমাকে না এরকম বকলো, বা এরকম কিছু নিজেদের মধ্যে একটুখানি ওদেরকে হয় বলতো, এই ব্যাপারটা একটু আন্ডারস্ট্যান্ডিংটা থাকে। তারপরে যেটা বললাম যে ভবিষ্যতে একা কারোর ঘাড়েই বাবা মার চাপটা একেবারে পড়ে যায় না, যে বয়স হয়ে গেলে তা তোমার তো হাড়ে গায়ে এত শক্তি থাকবে না যে তুমি সব নিজে করে নিতে পারবে। তখন তো তোমাকে ছেলে মেয়ের ভরসা হোক কি অন্য কারোর ভরসা হোক করতেই হবে। তো সেই ছেলে মেয়ে একটা বাচ্চার ঘাড়ে তোমরা নিজেরা বলো তো, বাবা মা দুজনের দায়িত্ব পড়লে কতটা খাটনি হয়ে যায় বাড়তি। আমরা তো ভুক্তভোগী, আমার মায়ের যার এত বছর ধরে অসুস্থ, আমরা জানি যে, তারপরে আমার শ্বশুর এত অসুস্থ ছিলেন, আমার শ্বশুরকে আমরা একা নিয়ে কখনো পারিনি, আমার শ্বশুরের রক্ত লাগবে না, আমার শ্বশুরের 15 দিন অন্তর অন্তর রক্ত দিতে হতো আমার শ্বশুরকে।
বাবা ওই রোগের চোটেই মারা গেলেন আর কি। বাবা নিজের থেকে বাবার শরীর রক্ত তৈরি করতে পারতো না লাস্টের দিকে। তো এই যে রক্তের জোগান, ওর বাবা যদি আজকে একা হতো, মানে অনির্বাণ যদি আজকে একা হতো, ও কি পারতো যে 15 দিন অন্তর অন্তর রক্ত জোগাড় করা? তারপরে আমার শ্বশুরের রক্ত ছিল ও নেগেটিভ, ও কি পারতো রোজ রোজ দৌড়ে গিয়ে গিয়ে রক্ত জোগান করে আনা? কারণ রক্ত জোগান মানে জোগান দেওয়াটা একটা ব্যাপার, জানো তো, হট করে কিন্তু রক্ত পাওয়া যায় না। এই যে আমরা এতজন ছিলাম, কোনো না কোনো জামাইবাবু ঠিক ব্যবস্থা করে দিত। কোনো সপ্তাহে কোনো 15 দিন অন্তর অনির্বাণ ব্যবস্থা করতো, কোনো 15 দিন অন্তর অন্য এক জামাইবাবু ব্যবস্থা করতো, কোনো 15 দিন অন্তর আরেক জামাইবাবু ব্যবস্থা করতো। এইভাবে আমরা বাবাকে, মানে আমাদের শ্বশুরমশাইকে কিছু বছর বাঁচিয়ে রাখতে পেরেছিলাম। তো সেটাই তোমাদেরকে বলছি যে একের থেকে 10-এর লাঠি জোর বেশি, এটা আমরা ছোটবেলা পড়ে এসেছি। সেই জন্য এতগুলো কথা বললাম যে একটা সন্তানের থেকে দুটো সন্তান অবশ্যই দরকার, খুব 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 দরকার। কখনোই সন্তান, একটা সন্তান ছেলে হয়েছে মেয়ে হয়েছে বলে ভালো, আমার দুটো মেয়ে দুটো ছেলে, এইটা ভাবনা নিয়ে কখনো সন্তান নয়। সন্তান সবসময় সন্তান কি, সন্তান হচ্ছে আমাদের বয়সের লাঠি, অবশ্যই বয়সের লাঠি, জানো তো, সেটা বয়স হলে বুঝবে। এখন আমাদের ইয়াং বয়স, আমরা বুঝছি না, বয়স হলে বুঝবে যে সত্যি বয়সের লাঠি। আর তার থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে সন্তান হবে তোমাদের প্রতিচ্ছবি। সন্তান সবসময় দুটো হওয়া খুব জরুরি। এটা আমার নিজস্ব ওপিনিয়ন। আমি মনে হলো আমার যে এটা আমার একটুখানি মনে হলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো ঠিক আছে, টাটা।